নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দীপাস ঘরকন্যা এবং ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সন্ধ্যের স্ন্যাক্সে আমি বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইল ক্রিসপি কর্ন আমার ছেলে মেয়েদের আবদারে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তার জন্য আমি দুটো ভুট্টা নিয়েছিলাম। সেই ভুট্টাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটু গরম জলে অল্প একটু নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর জল ঝরিয়ে রেখেছি, দেখুন এভাবে। আর ছোট্ট ছোট্ট করে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, একটু রসুন, একটু আদা কুচো করে রেখেছি। দেখতে থাকুন তাহলে আমি কিভাবে বানাই। আর হ্যাঁ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার আমি এই কর্নের ভিতর অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার, দেখুন এই চামচের 1 চামচ আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি। খুব বেশি দেব না, কোনো ব্যাটার কিন্তু বানাবো না, আর একটু কর্নফ্লাওয়ার লাগবে। এই 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিলাম। তার সঙ্গে 1 চামচ আমি আটা দেব। আপনারা ময়দা দিতে পারেন, আমি যেহেতু ময়দা ইউজ করি না তাই আমি আটা দেব। এবার এর মধ্যে স্বাদ মতো একটু নুন দেব। আর অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে আমরা হালকা হাতে মিক্স করে নেব। এভাবে মিক্স করে নেব, আর কোনো জল টল কিন্তু দেব না। আগে এরকমভাবে মিক্স করে নেব। এটার মধ্যে যেহেতু সেদ্ধ করা আছে, জলটা ঝরিয়ে নিয়েছি, তবুও দেখুন হালকা হালকা জল তো থেকেই যায়, আর এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার পড়বে না। পুরো কর্নফ্লাওয়ার এবং আমার আটাটা বা আপনারা ময়দা যা দেবেন এবং মশলাগুলো সবই প্রত্যেকটা কর্নের মধ্যে খুব ভালোভাবে কোট হয়ে যাচ্ছে। দেখুন এইভাবেই শুধুমাত্র কোট করে নিতে হবে, কোনো জল টল দেওয়ার দরকার নেই। যদি খুবই শুকনো হয়ে যায় তাহলে হালকা একটুখানি জলের ছিটে দিয়ে নিতে পারেন, যাতে এভাবে প্রত্যেকটা কর্নের সঙ্গে কর্নফ্লাওয়ার, ময়দা, আপনারা যদি ময়দা দেন আর কি, আর না হলে মশলাগুলো খুব ভালোভাবে এভাবে কোট হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে কোট হয়ে গেছে। আমি এদিকে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি হালকা হাতে কর্নগুলোকে অল্প অল্প করে এর মধ্যে ছেড়ে দেবো। খুব সাবধানে করতে হবে, তেল গরম আছে এবং কর্নগুলোও তো একটুখানি থাকবে, বুঝতেই পারছেন, তাই খুবই হালকা হাতে এগুলো করতে হবে এবং খুব সাবধানে করতে হবে। একসঙ্গে খুব বেশি দেব না, অল্প অল্প করে দেব। এবং হাই ফ্লেমেই রাখবো। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, আবার কিছুটা দিয়ে দিয়েছে। এভাবে আমি সবকটা কর্ন এভাবেই ভেজে তুলে নেব। দেখুন আমার সমস্ত কর্নগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটা কড়া বসিয়ে তার মধ্যে অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি, খুবই কম পরিমাণে। এবার এর মধ্যে আমি এই কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে আমি রসুন আর আদা কুচোটা দিয়ে দেবো। এবার আমি আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে দিয়ে দিলাম।
এটা বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন এটা কত দাম দিয়ে আমাদের কিনে খেতে হয়। বাড়িতে কর্ন থাকলেই, আর সবার বাড়িতে তো পেঁয়াজ ক্যাপসিকাম থাকেই এখন, বাড়িতে শুধুমাত্র কর্নের সিজনে কর্ন থাকলেই এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানানো যায় এবং সাধ্যের মধ্যেই বানানো যায়। আর আজকাল তো কর্ন সিজনে পাওয়ার কোনো ব্যাপারই নেই, এখন তো সমস্ত জায়গাতে সুপার মার্কেটগুলোতে ফ্রোজেন কর্ন পাওয়াই যায়। দেখুন, এটা খুব বেশি ভাজবো না, শুধু কালারটা চেঞ্জ হয়ে গেছে সেই অবস্থা পর্যন্তই রাখবো। এর মধ্যে আমি আর অল্প একটুখানি নুন দেবো, শুধুমাত্র পেঁয়াজ আর ক্যাপসিকামের জন্য, কারণ কর্নে আমি নুন দিয়ে রেখেছি, আর কোনো কিছুতে নুন দেবো না, তাই অল্প পরিমাণে নুন দেবো। এই একটুখানি নুন আমি দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। যে কোনো চাইনিজ খাবারে একটু গোলমরিচের গুঁড়োটা বেশ ভালোই লাগে। এটা ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে একে একে সমস্ত সসগুলো অল্প করে দিয়ে দেব। এর মধ্যে আমি টমেটো সস দিচ্ছি, খুব বেশি না, যতটা পরিমাণ কর্ন আছে সেই অনুযায়ী আপনারা দেবেন। আমি বড় চামচের 1 চামচের মতো দিলাম। অল্প একটুখানি সয়া সস দেব, আর দেব গ্রিন চিলি সস, সেটা ওই 1 চামচের মতোই দেব। সমস্ত সসের মধ্যেই নুন থাকে, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। সব মিক্স করে নেব। আর সমস্ত সসেই তো অল্প একটু টক ভাব থাকে, তাই জন্য ব্যালেন্স করার জন্য আমি অল্প একটুখানি মিষ্টি দেব। আর আমি যেহেতু চিনি ব্যবহার করি না, তাই অল্প পরিমাণে আমি গুড় দেব, আপনারা চিনি দিতে পারেন। দেখুন, এটা আমার পুরো রেডি হয়ে গেছে। আমি অল্প একটুখানি জল দিয়েছিলাম, কারণ নিজে না হলে নিচে লেগে যাচ্ছিলো। এবার আমি ভেজে রাখা কর্নগুলো এর মধ্যে মিক্স করে দেব। হাই ফ্লেমেই থাকবে, না হলে কর্নটা কিন্তু নরম হয়ে যাবে আর ক্রিস্পি ভাবটা থাকবে না। তাই শুধুমাত্র এই সসের সঙ্গে বা এই গ্রেভিটার সঙ্গে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল ক্রিস্পি কর্ন। খুব বেশিক্ষণ কিন্তু রাখা চলবে না। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, একদম সম্পূর্ণ রেডি লাগছে তো দোকানের মতো ক্রিস্পি কর্ন। চলুন গরম গরম ওদের সার্ভ করে দিই। আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, এবং এই রেসিপিটা একটু শেয়ারও করবেন। আর অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।